বন্ধুরা নমস্কার। বিষয় লড়াই যখন ভগবানের সাথে। বন্ধুরা, আমাদের যখন বুদ্ধি বিভ্রম হয় না, আমরা যখন অহংকারে ঔদ্ধত্যে যখন সীমা ছাড়িয়ে যাই, তখন আমাদের বুদ্ধি বিপরীতগামী হয়ে যায়। আমরা তখন আর ভগবান মানি না, আর শঠতা, কপটতা, মিথ্যাচারে তখন আমরা একেবারে অতলে তলিয়ে যেতে থাকি। কি করে বোঝা যায় এটা? যখন মানুষের উপরে অত্যাচার নেমে আসে, যখন পীড়ন নেমে আসে, আর এই অত্যাচারী মানুষ যখন ভোগ বিলাসে যখন মেতে ওঠে, গরিবের মুখের গ্রাস যখন কেড়ে খায়, অধর্ম করতে থাকে, আর নিজেদের অন্ধভক্ত চালা চামুন্ডা দিয়ে প্রচার করতে থাকে, প্রচার করে দাও আমি ভগবান। ভগবান মনে হয় তাতেও ক্রুদ্ধ হন না, যখন এরকম নিজেকে ভগবান বলে ঘোষণা করে দেন, তাতেও ভগবান মনে হয় ক্রুদ্ধ হন না। তার কারণ আচার ব্যবহারে সে তো প্রকাশ পায়। কিন্তু ভগবান ওটি সইতে পারেন না, যখন মানুষের উপরে যখন অধর্ম অত্যাচার যখন শুরু হয়। এরকম শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজম মাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবানের মুখ নিঃসৃত এই অভয় বার্তা। এখন ভগবানের সঙ্গে কার লড়ার ক্ষমতা আছে? কিন্তু এই মূর্খগুলো, ওরা বুঝতে পারে না ভগবানের শক্তি, যতক্ষণ না পর্যন্ত নিজেরা নাশ হয়। আমরা দেখতে পাচ্ছি তো চারিদিকে সামাজিক চিত্র। বন্ধুরা, অসুরের শক্তিও কিন্তু কম নয়। আমরা শ্রী চণ্ডীতে তো দেখেছি যে কি পরাক্রমশালী, সেই যার ঘূর্ণনে সমস্ত দেবী মহামায়ার যে সমস্ত লক্ষ লক্ষ সৈন্য নাশ হতে শুরু করল, তার হুঙ্কারে গর্জনে রাশি রাশি দেবী সৈন্য নষ্ট হতে লাগল। সে যে ওই রকম ভাবে হুঙ্কার দিয়ে দাপিয়ে দাপিয়ে আসছে, সেই দাপানোতেই বড় বড় পর্বত সমস্ত স্খলিত হয়ে দেবীর দিকে নিক্ষিপ্ত হতে শুরু করল। সমুদ্র এমন ভাবে উদ্বেলিত হলো যে প্লাবন হতে শুরু করে দিল, পৃথিবী শীর্ণা হতে শুরু করল। এইরকম দর্দণ্ডশালী প্রতাপশালী সেই অসুর, তার শক্তি। কিন্তু শেষ পর্যন্ত কি সে পেরে উঠেছিল? কখনো না। যখনই মানুষের উপরে অত্যাচার, অবিচার, অধর্ম যখন নেমে আসেন, সে যতই পরাক্রমশালী হোক না কেন, তার নাশ হবেই হবে। কিন্তু আমরা এই অল্প বুদ্ধিধারী কিছু মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আমরা সেটা বুঝতে পারি না। যেটুকু অল্প আধ্যে একটু বিদ্যা আছে না, বলেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরাই কিন্তু তখন নিজেরাই ভগবান হয়ে যায়, স্বঘোষিত ভগবান, আর নির্মমভাবে নাশ হয়। আমরা তো ইতিহাস শাস্ত্র পড়ে শিখি না তো। এদের যখন নাশ হয় তখন শেষ মুহূর্তে বুঝতে পারে যে কার সঙ্গে লড়াই করতে গেছে। বর্তমান সমাজেও তাই হচ্ছে। এই যে এত মানুষের উপরে পীড়ন হচ্ছে, এর শেষ হবে, এর শেষ হবে। তার কারণ কি? এরা মানুষের বিরুদ্ধে, সাধারণ অসহায় মানুষের বিরুদ্ধে লড়ছে না, লড়ছে এরা ভগবানের বিরুদ্ধে।
একটা ইতিহাস, একটা ঘটনা দেখা কেউ, কিংবা শাস্ত্রে অসুরের জয় হয়েছে, অধর্মীর জয় হয়েছে, নেভার। এই যে আমরা সমস্ত সিনেমা টিনেমা দেখি না, কোনটায় আপনি বলুন তো একটা সিনেমার কোন সাবজেক্টে দেখিয়েছে যে অন্যায়কারী, অধর্মী, শয়তান বদমাইশের জয় হয়েছে শেষ পর্যন্ত? নেভার। বন্ধুরা, এই যারা এটি করছেন না, ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করে মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, এর সমুচিত শিক্ষা তারা পাবে। তার কারণ কি? তাদের লড়াইটা মানুষের বিরুদ্ধে নয়, ভগবানের বিরুদ্ধে তাদের লড়াই। এটা তারা ভুলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা।